আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে ছোট্ট একটি অনুষ্ঠানে গার্জেন মিটিং আসার তৌফিক দিয়েছেন, তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপরে জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমাদের হাফেজ মোহতারাম শরীফুল ইসলাম সাহেব, তিনি একজন অভিভাবক, ছাত্র, গার্জেন, আলহামদুলিল্লাহ এতক্ষণ বেশ কিছু আলোচনা রেখেছেন। আমি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দোয়া করে দেবো, যাতে করে আপনারা যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আমরা খুব ইন্তজাম করেছি আপনাদেরই জন্য। আর ছেলেরা বিশেষ করে বাড়িতে যাবে, বছরে আমরা দুবার ছুটি দিই। একটা হচ্ছে আপনার ঈদুল আজহার সময় ছুটি, আর রমজানের যে ছুটিটা থাকে সেটা আমরা প্রথম থেকে আমার নিয়ত ছিল যে হেলথ ছাত্রদের জন্য কোনো ছুটির ব্যবস্থা নেই, কোনো মাদ্রাসা এটা দেয় না। মাওলানা ছেলেরাও তারা থাকে, পড়াশোনা করে, কারণ অধিক ছুটি তো প্রায় 2 মাস ছুটি হয়ে যায়, মানে যা শেখে তা সব সম্পূর্ণ ভুলে যায়। আর বাড়িতে গেলে ফ্রি ফায়ার আর পাবজি তো লেগেই আছে। তারপরে কিছু গার্জেন তারা মনে করে না রোজার মাসে রাখলে ছেলেটা হালকা হয়ে যাবে, রোজায় থাকলে সমস্যা। আচ্ছা, আপনারা যারা গার্জেন আছেন একটু বলবেন, আমাদের তৈরি করেছে কে? এটা কথা বলেন আল্লাহ। তা যিনি তৈরি করেছেন তিনি বলছেন রোজায় থাকো। লাভ কি? লাভ হচ্ছে তোমার শরীরের যে পার্টস গুলো দুর্বল হয়ে গেছে, লিভার, তারপরে ভালো হজম হয় না, তারপরে তোমার হার্টের প্রবলেম, যে দুর্বল গুলো হয়ে গেছে, রোজা রাখার বিনিময়ে আল্লাহ বলছে ওগুলো আবার সবল হয়ে যাবে। আর আমি গার্জেন বলছে রোজা থাকলে শুকনো হয়ে যাবে। তাহলে একটু আল্লাহর উপরে একটু বাউন্ডারি করা হয়ে গেল না? তা আমরা স্টার বুঝি আর কি। আমি শোনেন, এই যে গার্জেন আছে হাফেজ সাহেব, এরকম গার্জেন বেশ কিছু আছেন যারা হাফেজ সাহেব, মামা সাহেব, তাদের কাছে আমার বলতে হয় না। কিন্তু যারা যারা হাফেজ না, মাওলানা না, তাদের মনে বড় শখ আমার ছেলেটাকে হাফেজ বানাবো। এখন মনে করুন আপনি আপনার ছেলেটাকে 15 দিন বাড়িতে রেখেছেন, লাভ তো মাদ্রাসা হবে। কেন? প্রত্যেকদিন যদি 100 করে চাল, 200 করে, মানে মনে করুন দুপুরবেলা রাত্রিবেলা 200 করে চাল, তাহলে 200 করে যদি চাল বেঁচে যায়, তাহলে 15 দিনে কত হবে? কত বলে? 15 30, মানে 3 কেজি চাল বেঁচে গেল, আবার সেই পরিমাণ সবজি বেঁচে গেল। তাহলে আমরা কেন ছটফট করবো যে আপনার ছেলেটা কামাই করছে কেন? ছটফটের একটা কারণ, ও যা পড়াশোনা করে গেছে এই 15 দিনই সব খেয়ে, মানে পুরো যেরকম পান্তায় যেরকম টক হয়ে যায় ওই রকম করে আসবে। আর ওই গেটের ধারে শুধু ব্যাগ গিয়ার দেবে, আমি যাবো না, বড় হুজুর মারবে। কেন ব্যাগ গিয়ার দিচ্ছে? ওই যে কামাই করেছে অর্ধেক ভুলে গেছে, যার কারণে এবার ব্যাগ গিয়ার দেওয়া শুরু করেছে। আপনি হয়তো বুঝতে পারছেন ছেলে এরকম করে কেন। আগে কি সুন্দর যেতে চাইতো, এখন যেতে চায় না। মনে হয় মাদ্রাসায় খুব মারধর করে, ওই জন্যই ছেলে যেতে চায় না। আসলে তা না, ও যে পড়াশোনাটা করেছিল সব শেষ। এর আসলে তো পড়াটা শোনাতে হবে না, শোনাতে হবে ভাই, কিন্তু ওই পড়াটাও শোনাতে পারছে না। দেখেন এই আজকে আপনাদের ডেকেছি তো, আপনাদের ডাকার কারণ কি? যে ছেলে কি পড়ছে না পড়ছে সেটা আপনারা যদি না জানেন, তাহলে আপনারা কিভাবে তৈরি করবেন? আপনাদের এই ছেলেদের পিছনে আমরা যে মেহনতটা করছি, সেই মেহনতটা কতটা কি ফল হচ্ছে আপনাদের একটু দেখার দরকার। আপনারা ভালো করে বোঝেন, 12 মাস আমি আপনাদের হিসাব দিচ্ছি একটা ছেলে কত মাস পড়ছে, এবং আপনারা সব মন দিয়ে শোনো। 12 মাসের ভিতরে রমজান মাসে 2 মাস ছুটি, 2 মাস ছুটি হয়ে যাচ্ছে, আর কুরবানিটি এদিক ওদিক করে প্রায় 1 মাস, তাহলে কমাট গেল 3 মাস। তারপরে কারোর মুসলমানি, কারোর বিয়ে, কেউ মরে গেছে, তারপর ওই নানি বাড়ির একটা সমস্যা আছে, নানার কলমাখানি, তারপরে বাড়ির দিকে মিলাদ, এই ছুটি করে দেখা যাচ্ছে 8-2 মাস, তাহলে গেল কত? 5 মাস। 12 মাসের ভিতরে 5 মাস বাড়ি গেল, আর 1 মাস সুখ অসুখ। আজ পেট ব্যথা, কাল ইচ্ছা করে জ্বর, হুজুর উঠতে পারতেছে, পায়খানা হচ্ছে, বিরাট পাতলা পায়খানা হচ্ছে, 3-4 বার
মানে পেট লেগেছে, হুজুর ওষুধ এনে দিয়েছে, ওষুধ খাওয়ার সিস্টেমটা দেখেন। ওষুধ খাচ্ছে, গালে পানি, ওষুধ চলে যাচ্ছে কানের পাড়ে দিয়ে, ওষুধ খেয়ে নিলেন। কেন বলেন তো? পেট তো লাগেনি, তারপরে যদি ওষুধ খান তাহলে কি হবে? আরো টাইট হবে তো। ও কত বুদ্ধিমান, ওষুধ খাচ্ছে, কানের পাড়ে দিয়ে চলে যাচ্ছে ওষুধ, মাঠে চলে গেল ওষুধ, পানি খেয়ে নিলেন। আপনি কি ভাবছেন এইসব প্লেয়ার তো আমরা চোরাই, আমরা জানি? এইবার পরে যদি বাড়ি রেখে দেন তাহলে দেখা গেল 6 মাস বাড়ি, 6 মাস আর 6 মাস পড়লো, একটা বছর চলে গেল, 6 মাস শেষ হয়ে গেল। লাভ আপনাদের হলো না? হলো না? লাভ হয়েছে তো আপনাদের। আপনার ছেলে বাড়ি রেখে দিচ্ছেন আর আমরা শুধু খাও খাও করছি। কেন? কি কারণে? আপনারা হয়তো ভাবছেন মনে হয় অটো টটো রয়েছে তাই কালেকশনটা করাচ্ছে। একটা ছেলে বলতে পারবে যে আমরা এদের নিয়ে কালেকশন করাই? বরং আমাদের গ্রামে যা কালেকশন করতে আসি এরা তাদের দেখে, দেখে হাসি আর বলে যে থলে লিখে এরকম করে কালেকশন করছে। ওটা খারাপ না, আমরাও থলে নিয়ে কালেকশন করেছি। যদি সেদিনে না যেতাম তাহলে বড় বড় মাদ্রাসা হতো না। এখন বাচ্চাদের আমরা কালেকশন করাই না, এদের লজ্জা এসে গেছে কি করে কালেকশন করি। আচ্ছা বলুন, আমার যদি এখন লজ্জা থাকে আমি কালেকশন করবো না, তাহলে মাদ্রাসা চলবে? হ্যাঁ না বলেন আপনারা? চলবে না। কেন চলবে না? একটা একটা ছেলের পিছনে হুজুর হিসাব দিয়েছেন 3200 টাকা খরচ মাসে। কি কি খরচ এখানে হুজুরা তুলে ধরেছেন? বোর্ডিং খরচ দুবেলা, হ্যাঁ দুবেলা খরচ, তারপরে তার টিফিন ফি, আপনার টিউশনি ফি, কারেন্ট বিল, আনুষঙ্গিক খরচ, চিকিৎসা বাবদ, তারপরে এইসব পানি, টয়লেট, হ্যানো সবকিছু ধরে দেখা যাচ্ছে একটা ছেলের পিছনে মাসে 3200 টাকা খরচ, মানে 3000 টাকা খরচ। আপনারা কেউ দিচ্ছেন 1000, কেউ দিচ্ছেন 500, কেউ দিচ্ছেন 800, কেউ দিচ্ছেন 700। বাকি এই যে ভর্তুকি, একটা একটা ছেলের পিছনে 2000 টাকা করে মাসে ভর্তুকি কে দিচ্ছে? এই কি আসমান থেকে পড়ে? না, আমাদের মানুষের কাছে চাইতে হয়, কত রকম কথা বলে, তাতে কি হয়? অহংকার চূর্ণ হয়। একটা দুর্বল মানুষের কাছে আমরা গিয়ে বলি ভাই, কি একজন সবল মানুষের কাছে গিয়ে বাড়ির ভোটের ধারে বসে থাকতে হয়? ভাই কখন বার হবে, মাদ্রাসার কথা বলবো। তা আপনারা বলুন, দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা সেই মানুষটার জন্য অপেক্ষা করছি, শুধু যে মানুষটা কিছু দেবে বলে। আর যদি এটা না হতো তাহলে এত বড় বিল্ডিং এখানে তৈরি হতো না, আমি ছাত্রদেরকে নিয়ে এখানে পড়াতে পারতাম না। তাদের চাল, তাদের ডাল মানুষের কাছে কিভাবে চেয়েছে, তারপরে এইগুলো তৈরি করা হয়। আপনারা হয়তো ভাবছেন আমরা তো টাকা দিয়ে পড়াচ্ছি। না, টাকা দিয়ে পড়াচ্ছেন। আগে মানুষ হজে যেত 65,000 75,000, আমি হজে গেছি 85,000 টাকায়, তখন সরকার ভর্তুকি দিত তাই দাম কম ছিল। এখন কত করে লাগে? 3.5 লাখ। কেন বলেন তো? সরকার মোদি ভর্তুকি তুলে নিয়েছে, সরকার যেটা দিত সেই ভর্তুকি তুলে নিয়েছে, তাই চলে গেছে 3.5 লাখ। আর আমরা যে সময় গেছি সে সময় কংগ্রেস বিরোধ থেকে ভর্তুকি দেওয়া হতো হাজি সাহেবদের জন্য, সরকার তরফ থেকে একটা টাকা দেওয়া হতো, তাই আমাদের 85,000 টাকা ছিল। ঠিক তদ্রূপ আমরা বাচ্চাদের পিছনে মাদ্রাসার তরফ থেকে ভর্তুকি দিই, একটা একটা ছেলের পিছনে 2000 টাকা করে প্রতি মাসে আমরা খরচা করি। একটা ছেলে বলতে পারবে না যে আমাদের শরীর খারাপ হলে বা আমরা অসুস্থ হলে হুজুর আমাদের দেখে না, ফেলে রেখে দেয়। ওদের খাওয়া দাওয়া, ওদের আমি তেল মাখিনি কেন তাও পর্যন্ত বকি, আর তুমি তেল মাখনি কেন? এমনকি একটা ছেলে দাঁড় করিয়ে দিই যে 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 তেল মেখেছে কিনা তোমরা সব ট্রাই করো, শীতকালে তেল না মাখলে মুখ ফাটবে, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়। তাই বাচ্চাদের পিছনে আমরা অত্যাধিক মেহনত করি, যে করি না এটা আপনারা বলতে পারবেন না। ওদের চুল বলেন, নখ বলেন, ওরা তেল মাখছে কিনা সবকিছু আমরা খেয়াল রাখি। তারপরে খেলাধুলার সমস্ত কিছু যদি হয়তো খেলতে গিয়ে লেগে গেল তাও আমরা দেখভাল করি। একটা ছেলে তৈরি করতে গেলে যতটা যা প্রয়োজন এই শিক্ষকগুলো তারা পিছনে প্রচন্ড মেহনত করেন। তো আমাদের মেহনতের ভিতরে যদি ঘাটতি থাকে নিশ্চয়ই আল্লাহর কাছে আমাদের সেদিন কৈফিয়ত দিতে হবে। আপনারা এত শখ করে কষ্ট করে বাচ্চাগুলোকে এখানে দিয়েছেন। দেখেন মাদ্রাসা সব জায়গায় আছে, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা এলাকায় মাদ্রাসা আছে, তারপরেও আপনারা এখানে দিয়েছেন কেন? মহব্বত করে নয়, বরং মুজাফফরের মুখ দেখে নয় যে এখানে বাচ্চা দিলে আমার বাচ্চাটা তৈরি হবে, সেই উদ্দেশ্যে আপনারা দিয়েছেন। আমরা এতদিন লালন পালন করেছি বাচ্চাদের। আপনাদের কাছে একটাই অনুরোধ,
বাচ্চাদের যে সময় ছুটি আর যে সময় আসার ডেট, এইটা সবসময় আপনার মনে রাখতে হবে। সেই দিন দেখবেন যেদিন ঠিক আসার ডেট হবে সেই দিন হয়তো বাড়িতেও মারা যাবে, তারপরে ব্যবসায় সেদিন হয়তো অর্ডার আসবে, সেই দিনটা শয়তান অনেক রকম ভাবে আপনার কাজ বানিয়ে দেবে যাতে করে বাচ্চাটাকে মাদ্রাসায় সঠিক টাইমে না নিয়ে যেতে পারি। আর আমরা এক সপ্তাহ বাচ্চাগুলো না দেখে শুধু চাতক পাপের মধ্যে তাকিয়ে থাকি, ওই বাচ্চাগুলো আসে কই, বাচ্চাগুলো আসে কই। আমরা এদিকে চোখের পানি ফেলছি, তারপরে এক সপ্তাহ ছুটি 15 দিন পরে এনেছে, এনে বছর কিছু করার নেই, সেই ছেলের বিরাট পেট লাগতো। তাই বলি বাড়ি লেগে যদি পেট লাগতো, বাড়ি লেগার দরকার কি? ভালো করে বোঝেন ভাই, বাড়ি নিয়ে গেলে যদি ছেলের পেট লাগবে তাহলে এখানে ভালো ছিল তো। আর স্বাভাবিক পেট লাগবে, কেন লাগবে? এখানকার খাদ্যের একটা সিস্টেম আছে যাতে বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। আপনার বাড়ির তরকারি খেলে বাচ্চার হজমের প্রবলেম হবে, গ্যাস হবে, কেন? অত্যাধিক তেল জাতীয় খাবার ডাক্তার মানা করছে না, করছে না ভাই? তারপরে এরা পরিমাণ পর্যন্ত এরা দস্তরখানা বিছিয়ে খায়, বাড়ি গেলে দস্তরখানা দেবেন তো আপনারা, তখন দস্তরখানা খুঁজে পাওয়া যাবে না, যা দস্তরখানা মাদ্রাসায়। তাই বাড়ি গিয়ে আপনারা ক্ষতি করছেন, বাড়ি গেলে দস্তরখানায় খায় না, বাড়ি গিয়ে দোয়া বলে খায় না। এখানে আসলে দস্তরখানায় বসে খেতে হবে, দোয়া বলে খেতে হবে, শুতে গেলে অজু করে শুতে হবে, বাড়ি গেলে মোবাইলে পড়ে যাবে, ওটা তাড়াতাড়ি দিই। আর মা বলবে অনেকদিন পরে একটু দেখে দেখুন, একটা কেউ ভোরবেলায় শুয়ে থাকবে, লাইন নেই, আজ বাড়ি যাবে, মা বলবেন অনেকদিন থাকবেও, ভোরবেলা তুলতে হবে না, কষ্ট হয়, থাকতে হয়, একটু লেট করে উঠবে। তাহলে ও মনে করবে যে ভোরবেলা উঠতে হয় না, মানে আমি যাচ্ছি করে, হ্যাঁ যাচ্ছি, ও মনে করবে যে আমি যাচ্ছি মানে আমি এই যে ঘুমোচ্ছি আর এই ফজরের নামাজ পড়তে হচ্ছে তো ভালো তো। তাহলে মাদ্রাসায় গেলে এরকম ভোরবেলা করে তোলে, বাবার দরকার নেই, আমি পিস্তান মারি। বাচ্চা পিস্তান মারবে না, মারবে না আপনার বলেন? মারবে। তাহলে দায়িত্ব কাদের? ওই বাচ্চাগুলোকে লালন পালন করা এক সপ্তাহ দায়িত্ব আপনাদের। তারা যেন দস্তরখানায় ভাত খায়, তারা যেন রীতিমতো নামাজ পড়ে, ফজরে ওঠে, আপনার তদারকি আপনার করতে হবে, যারা গার্জেন আছেন আপনাদের করতে হবে। এটা গেল ছেলেদের এই এক সপ্তাহ ছুটির কথা। বৃহস্পতিবার টু বৃহস্পতিবার ছুটি, আজ বৃহস্পতিবার তো, আজ বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি। শুক্রবারে সূর্য ডোবার আগে ছেলেদের আসতে হবে। এই যে ছুটিটা কি কারণে? এই ছুটিটা হলো মাদ্রাসার বাৎসরিক ইসালের সবের আগে আমরা ছুটি দিই। এই বাচ্চাগুলো এই জলসাটা এখানে গায়ের যারা আছেন তারা তো আছেন, এবং এই মাদ্রাসার ছাত্ররা খুব মহব্বত করে জলসাটা করেন। প্রত্যেক বছরে আমরা ছেলেদের কাছে বলি, বাবা আমরা তো বছরে তোমাদের করতে কোথাও পাঠাই না, তা তোমরা বাড়িতে যাবে, নানা দাদা দাদি, পাশের বাড়ি চাস্তো ভাই চাস্তো চাচা 100 টাকা করে নিলে দেখা যাবে 3000 টাকা 2000 টাকা হামেশাই হয়ে যাবে। হবে না? হবে না ভাই? ওই বাচ্চার থলে নিয়ে আমি যেতে বলি, এই পাশে চাচা আছে, ওই চাচি আছে, আমি সারা বছর মাদ্রাসায় থাকি, মাদ্রাসাতে আমার প্রচুর হেল্প করে, ওটা খুব মহব্বত করে পড়ান, তা আমার অন্তত কিছু দায়িত্ব আছে, গার্জেন হিসেবেও তো কিছু আছে। ঠিক আছে, আমি মাদ্রাসায় 3000 টাকা কি 2000 টাকা একটা বিল নিয়ে গেলাম, তাতে লিখে দিলে। আপনারা বলুন 100 টাকা কি কেউ দেয় না? 50 টাকা কি কেউ দেবে না? বাড়ির চাস্তো ভাই তার কাছে যদি বলি 100 টাকা মাদ্রাসায় দিতে হবে, আমার ছেলে ওখানে পড়ে, হামেশাই দিয়ে দেবে। একটা বাড়ির গোত্রের ভিতর থেকে 2000 টাকা 2500 টাকা হামেশাই উঠে যাবে। তার জন্য এক হচ্ছে মাদ্রাসায় মিলাদে আসার একটা নিমন্ত্রণ তাকে দেওয়া, আর একটা বিল কেটে দিয়ে 100 টাকা নিয়ে অন্তত 2000 কি 3000 টাকা যদি ছেলেরা আনে, তাহলে আমরা একটা শিক্ষকের বেতন 4 মাস 5 মাস করে সব বাকি রয়েছে, 5 মাস করে সব বাকি, তাহলে 5 মাস করে তাদের বেতন বাকি, তাও সীমিত। তো যদি এরকম সীমিত মানে বাকি, একবার চিন্তা করেন, আমি আমার শিক্ষকদের তো বেতন দিতে হবে, এত মেহনত করেন তারা, কারেন্টের বিল পর্যন্ত বাকি। তাই আপনাদের কাছে অনুরোধ আমার, যে ছেলেগুলো বাড়ি যাবে, 1 সপ্তাহ ছুটি, এই ছুটির ভিতরে যেন একটা ছেলে ওই আশেপাশের ভিতর থেকে অন্তত 1000 টাকা করে তারা নিয়ে আসে। তোমরা আনতে পারবে ইনশাআল্লাহ? দেখেছেন বাচ্চাগুলো, ওরাই বলছে আমরা আনবো ইনশাআল্লাহ। আর আপনারা বাড়ি গেলে বলছে যাইতে হবে না, লোক খারাপ বলবে, থলে নিয়ে যাওয়ার দরকার নেই তো।
মাদ্রাসায় আসার নিমন্ত্রণ, হুজুর আপনাকে দাওয়াত করেছেন, আমাদের 9 ফাল্গুন আপনার দাওয়াত, ওই দিনে বেশ কিছু ছেলে পাগড়ি পাবে, হুজুর আপনাকে দাওয়াত করেছেন। আর এই বিল আমি থাকি সারা বছর, মাদ্রাসা থেকে একটা বিরাট খরচ, অন্তত 100 টাকা দেন। এরকম ভাবে যদি চাচতো ভাইদের চাচতো চাচিদের কাছে বলে হয়ে যাবে, এখন ছুটি দেওয়া হয়ে যাবে। তো ইনশাল্লাহ আপনারা এটা করতে পারবেন। আর সবাই এসেছেন, বৃহস্পতিবার টু বৃহস্পতিবার আপনাদের ছুটি থাকলো। শুক্রবারে শুক্রবার সব আসবে তো ইনশাল্লাহ? আচ্ছা, কে কে আসবে না হাত তোলো। আসবে না? হ্যাঁ, কে কে আসবে না হাত তোলো। সবাই আসবে তো ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে বাড়ি যাবে? আচ্ছা, বাড়ি কে কে যাবে না হাত তোলো। সবাই যাবে? এই সর্বনাশ, সবাই বাড়ি চলে যাবে? তাহলে আর মহব্বত কি থাকলো? এই এত ভালোবাসলে, এত কিছু করলে, আর এখন বলছে সবাই বাড়ি যাবো। ও, তাহলে সবাই বাড়ি যাবে? আচ্ছা, ঠিক আছে, একটু দোয়া হয়ে যাবে, আর দেরি করে লাভ নেই। সবাই সবাই খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে? কেউ দুষ্টুমি করবে না, বাড়িতে গিয়ে সালাম দেবে। হ্যাঁ, গার্জেনদের, অভিভাবকদের সালাম দেবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে তো ইনশাল্লাহ? হ্যাঁ, কেউ কোনো গার্জেন আমার বলবে না তো যে হুজুর আমার ছেলেটা বাড়িতে গিয়ে দুষ্টুমি করেছে খুব, বলবে না তো? আর আপনারা শুনে যান, যেন কেউ কোনো গার্জেন যেন তোমাদের নামে এসে না বলে হুজুর ছেলেটা বাড়িতে গিয়ে খুব দুষ্টুমি করেছে, এরকম যেন কেউ না বলে। এই কথা শুনলে কিন্তু আমার বেশি কষ্ট হবে, ঠিক আছে? তোমরা খবরদার বাড়িতে গিয়ে পড়াশোনাও করবে, যারা হেফজ ছেলে তারা জবানি পড়বে, যারা মাওলানা ছেলে তারা কিতাবগুলো বাড়িতে নিয়ে যাবে, সময় পেলে কিতাবগুলো পড়বে, ঠিক আছে? আর তার ভিতর দিয়ে মাদ্রাসার জন্য খুব মেহনত করবে, গায়ের মানুষদেরকে কি করবে, দাওয়াত করবে যে আমাদের ওখানে জলসা, আপনাদের সমাজ যেতে হবে, হুজুর আপনাদের দাওয়াত করেছেন, আর আমি আপনাদের দাওয়াত করছি, একবার আসেন আমাদের মাদ্রাসায়। এই মাদ্রাসা কাদের? জোরে বলো। তোমাদের মাদ্রাসা, তোমাদের মাদ্রাসার দাওয়াত সকলকে দেবে, গায়ের মানুষের সবার কাছে, ঠিক আছে? এখন দোয়া হবে, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা